রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের অন্তর আমাদের অন্তর পরিষ্কার, আমাদের অন্তরে হিংসা জায়গায় গেছে, আমাদের ওই জন্য আমরা রসুলুল্লাহ দিদার করি। এই জগতে একটা আলো আছে, সিস্টেম আছে, সেখানে এই ম্যাপটাকে যখন আসলে সাজাতে হয়, এই ম্যাপটাকে এই জায়গাটাকে পরিষ্কার করতে হয়, এটা থেকে ম্যাপটাকে একটা আলো সেই জায়গায় পবিত্র মানে পাঠ রাখতে হয়। আস্তে আস্তে আমরা যাই হোক, যে কথা বলে যে এই জান্নাতের বাগান এমন এক জান্নাতের বাগান, এমন এক শাহিনশাহ দরবার, যে দরবারে আল্লাহ পাক আমরা যতক্ষণ বসতে পারবো আল্লাহ পাক আমাদের জীবনে গুনাহ মাফ করে দেন। তখন আল্লাহ পাক বললেন যে আমার ফেরেশতারা যাও, আমি আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান বান্দিদের গুনাহ পাক আমি আল্লাহ মাফ করে দেব। যখন ফেরেশতারা আবার এই দুনিয়ার জমিনে এই জান্নাতের বাগানে উপস্থিত হয়, যখন আখেরি মুনাজাত হয়ে যায়, যখন শেষ হয়ে যায়, তখন ফেরেশতারা গায়েবী হাতে বলতে লাগে যে যান, আপনারা বাড়ি ফিরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, বলে বলেন সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা শুনে না, যখন আমার উম্মতিরা ওই জান্নাতের বাগান থেকে বাড়ির দিকে রওনা দেবে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক জীবনের গুনাহগুলোকে মাফ করতে থাকবেন, বলে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানে আজ আমরা বসি। এই জান্নাতের বাগান আমরা প্রতি বছর এই জান্নাতের বাগান ভালো তো আলহামদুলিল্লাহ বছরে একবার, আর এই বছরে একবার দেওয়া জান্নাতের বাগানে এদিক ওইদিক ঘোরাফেরা করছি, অন্য জায়গায় টাইম খরচা করছি। মনে রাখবেন এইখানে বসে থাকাটাই নেকির কাজ হবে না, করছেন নাকি? যে আমি তার আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে আপনারা যেমন হাওড়া জেলার মানুষ, সেরকম আমিও হাওড়া জেলা, আমিও যে হাওড়া জেলা। আমার আব্বা হচ্ছে হুগলি, আমার আম্মা হচ্ছে হাওড়া। আমার নানি বাড়ি হচ্ছে পাঁচলা, আপনার নাম হয়তো শুনেছেন, বদরুদ্দিন আজহারি সাহেব, মিশরি সাহেব বলে বেশি ফেমাস, তিনি হচ্ছে আমার নানা, নিজের নানা। আমি দুই জায়গা, হুগলি এবং হাওড়া। আমি যদি হাওড়া জেলার লোককে কিছু বলি, রাগ করার যে আমিও হাওড়া জেলার লোক। নসিব হয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া